জি জল জ্যান্ত তাজা টাটকা একদম স্পষ্ট ভাষায় বউ 3 তালাক দিচ্ছে, বউ 3 তালাক ঝেড়ে দিচ্ছে। আর যেই কাইম সাহেবের কাছে এসে ফতোয়া নিচ্ছে, কাইম সাহেব বলে দিল ওই বউ আর নেওয়া যাবে না এই অবস্থায়, ওই বউকে নিতে গেলে তাহলিল করে আসতে হবে, কাইম সাহেবের ফতোয়া আর চলবে না। এখন খুঁজে বেড়াবে কোন মুফতির কাছে গেলে ওই বউটা বাঁচানো যায়, তাতে যদি জার্সি পারলে ভিন্ন দলে চলে যেতে হয় তাতেও রাজি। কত বুঝতে পারছেন? আজকের ঘটনা বলছি, আমি কাল রাত 2টার সময় আসাম থেকে ফিরেছি, প্রচন্ড ক্লান্ত। তারপরেও আজকে আমাদের সংগঠনের প্রথম প্রতিষ্ঠান আমার আব্বার করে যাওয়া হাফিজি মাদ্রাসার মাধ্যমিক পর্যন্ত একটা হাই মাদ্রাসা, তার রেজাল্ট আউট ছিল, সেখানে গেছি। ওখান থেকে ফিরে এসে দেখছি এক খুব উচ্চ শিক্ষিত ভদ্রলোক, তিনি এসে ওয়েট করছেন আমার জন্য। বাজে তখন 11:30। তখন আমি প্রচন্ড ক্লান্ত, মানে অফিস করার মতন তখন আর আমার শক্তি নেই। তারপরেও অন্তত 5-6 জায়গার লোক এসে বসে আছে, খুব ধৈর্যের সঙ্গে তাদের সার্ভিসটা দিলাম। সর্বশেষ ওই ভদ্রলোক আমার সামনে, ভদ্রলোকের নিশ্চয়ই পরিচয় আপনাকে বলবো না, তবে ভদ্রলোক একজন কোর্টের ল ক্লার্ক। লোকটা মূর্খ না শিক্ষিত, দুটো ছেলে অ্যাডভোকেট, পরিবারটা শিক্ষিত না মূর্খ? নিজের বউটা গ্রাজুয়েট, এই ভদ্রলোক স্ত্রীকে 3 তালাক দিয়েছে। তো আমি এমনি অফিসে গেলে কথাবার্তা কারোর সঙ্গে বেশি কথা বলি, এসছেন কাজ মিটিয়ে ছেড়ে দিলেন, কারণ যদি জানার কিছু থাকে ভিন্ন জিনিস। তো ভদ্রলোকের বসতে দিলাম, উনি ওনার আবেদনটা দিলেন, আমি হ্যাঁ না হো না কিছু না পড়লাম, 10-12 মিনিট সময় নিয়ে আমি লিখে দিলেন। ভদ্রলোক আমাকে বলছেন না হুজুর তাহলে বাড়ি যেয়ে বিয়ে করে নেব। আমি বললাম আপনি তো শিক্ষিত মানুষ, তো লেখা তো বাংলায় লিখেছি, দলিল আমি আরবিতে দিয়েছি, কিন্তু মূল ফতোয়াটা তো বাংলায় লিখেছি, হয় পড়ে নেন। আর যদি এই ফতোয়ার টার্মস বুঝতে না পারেন, আপনি আমার নাম্বার নিয়ে যান, নিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবকে দেন, আর ইমাম সাহেবকে বলুন আমাকে ফোন করতে। জি, তবে এইটুকু শুনে রাখুন যে আপনি এই অবস্থাতে বিয়ে করতে পারবেন না, এতটুকু শুনে রাখুন। বাকি করণীয় কি সবটি লিখে দেওয়া আছে। তো ভদ্রলোক দেখলাম খুব জবথব হয়ে গেল। আমি এক কথা বললাম, দেখেন এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলে কাউকে 6 মাস হসপিটালে শুয়ে থাকতে হয়, কিছু করার থাকে না, এটা অ্যাক্সিডেন্ট, চলে যাবে। জি, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো বাড়ি অনেক দূর, অনেক দূর বাড়ি, সেখান থেকে সেখানকার ডিরেকশনে কাইম সাহেবের কাছে এসেছে। কিন্তু যখন দেখেছে যে কাইম সাহেবের ফতোয়া আমার এগেইনস্টে চলে গেছে, এখন ভদ্রলোকের মনের ভাব হলো যে আমি যাতে ফতোয়াটা ওনার পক্ষে দিই, কিন্তু সেটা তো আমাদের দ্বারা সম্ভব না। জি, এখন পাশ থেকে একজন বলছে না শুনছিলাম যে 3 তালাক দিলেও নাকি 1 তালাক হয়। আমি এক কথা বললাম, ভাই যদি তোমার মনে হয় যে 3 তালাক দিলে 1 তালাক হয়, তাহলে তুমি সেখানে না গিয়ে আমার কাছে এলে কেন? মানে উনি ওনার পেটে লাগে ভাবে, বুঝছে তো বিপদ, এখন ওই খোঁচড়া তুলছে। তার মানে কি বলুন দিন? তার মানে হলো সেখান থেকে কাইম সাহেবের কাছে এসেছেন, সেখান থেকে বলেছে কাইম সাহেবের ফতোয়া হলে চলবে, না হলে চলবে না, একটা কিছু বলে দিয়েছে গ্রামবাসী। এখন দেখছে কাইম সাহেবের ফতোয়া এগেইনস্টে চলে গেছে, এটাকে কিভাবে ওভার করা যায়, এটাকে কিভাবে বাইপাস করা যায়,
এটাকে ছেড়ে দিয়ে সুবিধা মতো একটা ফতোয়া কোথায় পাওয়া যায়, ভদ্রলোক এখন সেই ধান্দায় ব্যস্ত। আমি তোমার কাছে কি বিশ্বাসের হুজুর হলাম, তোমার কাছে আমি কি বিশ্বাসের হুজুর হলাম, এই বিশ্বাসের কি দাম আছে? হে মুসলমানেরা, মনে রাখুন, আমি গল্প শোনাতে বসিনি আপনাকে, বাস্তবের অভিজ্ঞতা বোঝাতে বুঝিয়েছি। এই জন্যই আগে বিশ্বাসটাকে গাঢ় করুন। ইসলাম আমার ধর্ম, সুতরাং ইসলামী বিধান হলো আমার জীবনে চলার পথ। সুতরাং আমার স্বাস্থ্যের বিপক্ষে যা, অর্থের বিপক্ষে যা, আমার সম্মানের বিপক্ষে যা, ইসলামী সংবিধান যেটা, ওটাই আমার জীবনে মানতে হবে। তারই নামই তো হলো প্রকৃতপক্ষে বিশ্বাস আর মুসলমানিত্ব। কোরআনে আল্লাহ কি বলেছেন জানেন? কোরআন বলছে ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে ধর্মের এক কিনারায় দাঁড়িয়ে, মানে এক ধারে ধারে ধরে নেন মসজিদে, এক মসজিদ মুসল্লি ভর্তি, ও দাঁড়িয়েছে শেষ কাতারে, কিনারা হলো না। তার মানে কি বলুন, ইমাম সাহেব সালাম ফিরলেই পালাবো। কি বুঝছেন? যাদের মনে হয় জুমার নামাজ পড়ার পরে 4 রাকাত বাদাল জুমা পড়বো, আখিরি জোহর পড়বো, সুন্নতুল ওয়াক পড়বো, নফল পড়বো, ইমাম সাহেব শেষ বেলায় যদি একটু সবরেসানি করে তাতে একটু শরীক হব, তারপর বাড়ি যাব। এরা বলো আগে ভাগে ফার্স্ট কাতার, সেকেন্ড কাতার, থার্ড কাতার, ওই দিকে যায়। এই হ্যাঁ না বলো, কথা বলে জি। আর যাদের চিন্তা থাকে যাবো আর আসবো, আজান হয়ে গেছে, খুতবার আজান হয়েছে, ইমাম সাহেবের খুতবা তখন অর্ধেকটা পড়া হয়েছে, এ বাবু আস্তে আস্তে গেল, গিয়ে শেষের দিকে দাঁড়ালে সালাম ফিরলো, কোন রকম ইমাম সাহেব দোয়া ধরেছে, কি বলছেন একটু বলে, আসে না? এগুলোই বলো, এগুলোই বলো এই ইন্ডাস্ট্রিজ এরিয়ার কালচার। আমাদের গ্রামে অন্তত বসিরহাট হুজুরের এই হামসায়াতে এই রোগ আগে ছিল না। আমাদের এই ছেলেরা, এরা যত মিডিয়া গ্রুপ জাতি শিখেছে, এরা যত হাওড়া বাংলা যেতে শিখেছে, এরা যত কলকাতায় কাজ করতে যেতে শিখেছে, ততই ওই ফিতনাগুলো আমাদের দেশে ঘরে আমদানি করেছে। এর আগে ছিল একদম বাস্তব বলছি। আগে মানুষ যেত সপ্তাহে একদিন, এবং যে তারা টোটাল নামাজ পড়তো, শেষ বেলা একটু দোয়া করে ফিরে আসতো। যত এরা এই কাজে কামে বাইরে যাওয়া শিখেছে আর ওইরাম দেখেছে, আসছে আর ফরজটা পড়ছে আর বেরিয়ে যাচ্ছে, এরা ওই কালচার গাগেরা মেনে হাজির করেছে। জি প্রিয় ভাই আমার, কোরআন বলছে একদল মানুষ রয়েছে যারা ধর্মের একটা কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। জি ফাইন আসাবাহু খায়রুন, যদি ধর্ম করতে যেয়ে কোন কল্যাণ, কোন মঙ্গল, কিছু উপকার লাভ হয়, ইতমান নবী খুব খুশি, খুব খুশি। ধরে নেন ফর এক্সাম্পল, নামাজ পড়তে গেছে তো গ্রামের মসজিদের পক্ষ থেকে নির্বাচন হয়েছে, নামাজিদের কোরবানির গোশত 5 কিলো করে, কিংবা যারা নামাজি মানুষ ওদেরকে সবাই গ্রাম থেকে শীতে একটা করে কম্বল দেবে, যারা নামাজি মানুষ ওদেরকে গ্রাম থেকে একটা লোন দেবে, বিনা সুদি লোন। জি, যে লোনে ওরা ওদের বিজনেস একটা ভ্যান কিছু করতে পারবে। ওরা এক কথায় ধর্ম করতে যে কোন স্বার্থ, কোন উপকার, কোন লাভ পেয়েছে, মনে মনে খুব খুশি। ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন, ধর্ম করতে যে পরীক্ষায় পড়েছে,
কিরকম পরীক্ষা? যারা সুদের মাল খাবে তাদের নামাজ হবে না, সুদের টাকায় কাপড় পরলি ওই কাপড় পরে ইবাদত হবে না, কিংবা যারা গান শুনবে তাদের ঈমানের ক্ষতি হবে, কিংবা যারা বুনের ফারাস ফাঁকি মেরেছে তাদের ইবাদত করলে ইবাদত কবুল হবে না, কিংবা মওলানা সাহেব বলে দিল যারা গাল দিয়েছে তারা ফাসেক হয়ে গেছে, জি, কিংবা বলে দিল যাদের বউরা বেপরদায় ঘোরে ওদের স্বামীগুলো দায়ুস হয়ে জাহান্নামে যাবে। এখন এ দেখেছে ধর্ম করতে যেয়ে তো মুসিবতে পড়লো। আগে যা ছিল মুসলিম ভালো ছিল, সুদ চলছিল, মদ চলছিল, গান চলছিল, বউরাও সমিতি করছিল, ভালোই চলছিল। এখন ধর্ম করতে যে দেখতে পাচ্ছি গান বাদ দিতে হবে, সুদ বাদ দিতে হবে, বউরা সমিতিটি গ্রুপ লোন নিল ওটাও ছাড়তে হবে, এ তো মহা সমস্যা। এক লাফে ও ধর্মের বাউন্ডারির বাইরে। এগুলো তো ধর্ম। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। ধর্ম করে লাভ পাওয়া গেলে খুব খুশি, ধর্ম করতে যে ঠেকায় পড়তে হয়, পরীক্ষায় পড়তে হয়, ধর্ম করতে যে যদি নিজের নীতি নিজের চাল চলন যদি ছেড়ে দিয়ে আলাদা কিছু চরিত্র আলাদা কিছু নীতি আবার নতুন করে আমাকে ধরতে হয়, অত কষ্ট করে ধর্ম করা যায়। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই জাতীয় মানুষগুলো এরা দুনিয়াটাও ধ্বংস করলো, পরকালটাও ধ্বংস করে ফেলবে। কারণ দুনিয়া ক্ষতিগ্রস্ত এই জন্যই এরা মুসলিম পরিবারে জন্ম নিয়ে কিছু না কিছু ইসলামী আখলাক মানতে গেছে, ফলে বিধর্মীদের 16 আনা মজা এরা পায়নি। হাজারো মুসলমান আবার এরা এই মুসলমানদের 16 আনা কাম করে এরা আল্লাহর কাছেও 16 আনা পুরস্কার এরা পাবে না। তার মানে দুনিয়াও 16 আনা পেবে না, আখিরাতও 16 আনা পাবে না। তার মানে এটাও ক্ষতিগ্রস্ত, ওটাও ক্ষতিগ্রস্ত। এ ঠিক না ভাই? যারা কাফের বেঈমান বেদীন তারা একদম তুঙ্গে চলছে, তাদের কাছে হালাল হারামের কোনো বাদ বিচার কিছুই নেই। খাওয়া পড়া দেখা শোনো চলা বলা চিত্ত বিনোদন, জি, গান সিনেমা যাই বলে বলি সব অবাক তাদের। তারা দুনিয়ার মজা লুটছে পুরোপুরি। আবার যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা নামাজি, যারা পরেজগার, যারা জিকির করে, যারা তাসবিহ পড়ে, যারা দৈনিক জীবনে তওবা ইস্তিগফার পড়ে, যারা আল্লাহ বিল্লাহ করে, ভাই এই মানুষগুলো যথারীতি দুনিয়ার সব রকমের হারামের সুযোগ আছে, তারপরেও তারা একটা হারামেতেও যায় না। নফসকে নাকাল দিয়ে রেখে তারা কষ্ট করে অনেক ধৈর্যের সঙ্গে সংসার জীবন যাপন করছে, আর টাইমলি আল্লাহকেও ডাকছে, নবীর তরিকায় চলছে, দরুদ সালাম জিকির তাসবিহ আদায় করছে। ভাই এরা আফটার ডেথ, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের যোগ্যতা জোগাড় করছে। কি গো বাবা, আমি কোথায় কথা রেখে এই পর্যন্ত চলে এসেছি, আমার ভুল হয়নি, মনে আছে কি বলতেছিলাম? যে মুসলিম সম্প্রদায়ের স্বতন্ত্র হলো এদের বিশ্বাস আলাদা, মনে আছে বলেছিলাম না? আর ওই বিশ্বাস অন্য কোন ধর্মের লোকের, ভাই এই বিশ্বাসটার কত দাম আমি আগে দুবার বলেছি, আর একবার বলছি, এই বিশ্বাসের বিনিময়ে আপনি জান্নাতের হকদার। সুবহানাল্লাহ। এই বিশ্বাসের বিনিময়ে আপনি জান্নাতের হকদার। প্রিয় ভাই আমার, এখন সত্যি যদি মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার আমাদের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমাদের বিশ্বাসটা গাঢ় করার দরকার আছে না নাই? জোরে বলে জি, যতই আমার স্বার্থের বিরুদ্ধে যাক, কাইম সাহেব যে কথাটা বলছে আমার স্বার্থের বিরুদ্ধে গেছে, ধরে আমি বড় জোর কাইম সাহেবের সঙ্গে
সময় নিয়ে বসে বলতে পারি হুজুর আপনি এইটা বললেন তো সত্যি যদি ওইটা থাকে তাহলে আমি অন্যায় করছি, আমি ওটা ছেড়ে দেবো। হ্যাঁ বাবা, কাইম সাহেব যেটা বলেছে সেটা কোরআনে নেই, সেটা হাদিসে নেই, সেটা ইজমা কিয়াসে নেই। নিশ্চিত কাইম সাহেব কথা উগ্র করতে এবং অপরাধ দায় স্বীকার করতে এবং মানুষকে পাল্টা বলে দিতে বাধ্য। আরে বাবা, আমার ভালো কথায় আমার সমাজের ভাইরা মায়েরা যেমন আল্লাহর পথ পেতে পারে আর আমি সব পেতে পারি, আমার একটা মন্দ কথায় ভুল কথায় আমার এই ভাইরা ভুল পথ পেতে পারে এবং বিনিময়ে আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা, ये कुरान হাদিস মোতাবেক কাইয়ুম সাহেব বলে কথা না, কাইয়ুম সাহেব হোক, মতিন সাহেব হোক, রাকিব সাহেব হোক, 100 যে কোনো সাহেব হোক, তার কথা আমাকে প্রথমত বিশ্বাসের জায়গা দাঁড় করাতে হবে। আমি বিশ্বাস করি জি ভাই, তারপরে যদি মনে হয় যে আমি একটু ব্যক্তিগতভাবে জানবো, ঠিক আছে, প্রত্যেকের অফিস আছে, সেখানে যান, গিয়ে আপনি জিজ্ঞেস করুন ব্যাপারটা। যদি দেখেন না সত্যি উনি যেটা বলেছেন কোরআন হাদিসের পক্ষে বলেছেন আর কোনো কথা নয়, মাথা পেতে মেনে নিলাম আপনি মুসলমান, আপনি বিশ্বাসী, আপনি সত্যকারের আল্লাহ ভীরু, আপনি সত্যকারের রাসূলের উম্মত, আপনি সত্যকারের জান্নাতের যোগ্য মানুষ, সুবহানাল্লাহ। কিন্তু ওইটা চলবে না যে আমার পক্ষে এলি মানবো, বিপক্ষে গেলে ঘাড় ঘোরাবো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, সারা পৃথিবীর মুসলমানের বিশ্বাস আলাদা। নাম্বার 2 আর একটা কথা মনে রাখুন, সারা পৃথিবীর এই একটি সম্প্রদায়, এদের আমলটাও আলাদা। একদম ছাঁকা কথা, কোনো ভেজাল নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার সেবা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, একে অপরের হক আদায়, এগুলো মুসলমানের করণীয় কাজের তালিকা। একদম ছাঁকা, ঠিক লেফট সাইড জি, সুদ, ঘুষ, গান, সিনেমা, যাত্রা, থিয়েটার, তাস, জুয়া, মদ, নারীবাজি, নারীদের বেপর্দা, গালিগালাজ, ব্যভিচার, একে অপরের হক আদায়, মিথ্যাচার, এগুলো মুসলমানদের না করা কাজের আরেকটা তালিকা। এটা করতে হবে, এটা করা যাবে না। ওই পর্যন্ত দাঁড়িয়ে ওই পর্যন্ত শুনে এবার বলুন বাবা, সারা পৃথিবীর কোন ধর্মের লোকেদের তাদের ধর্মীয় অনুশাসনে এরকম দুটো তালিকা দেওয়া আছে যে যারা এই ধর্মের লোক এই কাজগুলো করতে পারবে আর এই কাজগুলো করতে পারবে না। আপনাদের জানা আছে বাবা? আছে? নেই। এটা এই যে দুটো তালিকা বললাম, এই দুটো তালিকা অল ওয়ার্ল্ডে কেউ বা শুধু বিশ্বাসে আর কেউ বা বিশ্বাসের সঙ্গে কাজ করে দেখায় শুধু মুসলমান। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলে এরাই জি, কেউ বিশ্বাস করে কাজে করতে পারে না, আর কেউ বিশ্বাস করে কাজেও পরিণত করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে আর ভালো কাজগুলো যারা করেছে, ঈমান নিয়ে এসেছে এবং ভালো কাজগুলো যারা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা। ভালো কাজের তালিকা আমি যেটা বলেছি আজকে নতুন শোনেননি, পুরাতন কথা আমি শুধু স্মরণ করিয়ে দিলাম। ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাই, আল্লাহ পরিষ্কার বললেন, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ।
আর একদিকে কি কোরআন আরেকটা আয়াত বলেছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি, তোমরা মনে রাখো, যদি তোমরা জীবনে বড় বড় গুনাহগুলি থেকে বাঁচতে পারো, ওই যে বাঁদিকে তালিকা দেখিয়েছি শুনিয়েছি, বড় বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানের সঙ্গে বেহেশতে প্রবেশ করাবো। তাহলে আমি এই যে দুটো তালিকা আপনাদের বলে বোঝালাম, কোরআন থেকে প্রমাণ হয়েছে। একদিকে ভালো কাজ বিশ্বাসের পর, আর একদিকে মন্দ কাজ বাদ ত্যাগ। আপনি বলুন, সারা পৃথিবীর অন্য কোন ধর্মের কাছে এই জাতীয় কোন আমলের তালিকা নেই বাবু, নেই নেই নেই। তাহলে কি প্রমাণ হলো? আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কাজও আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস আলাদা, কাজ আলাদা। রেজাল্ট শুনবেন, একবার বলেছি স্পেশাল করে রেজাল্ট বলছি, শুনুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে তথা বিশ্বাস করেছে আর ভালো কাজগুলো যারা করেছে, একদিকে যেমন তাদের জন্য জান্নাত, অপরদিকে খোদ মালিক, খোদ আল্লাহ, খোদ আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের দাতা, যিনি আমাদেরকে তার পৃথিবীতে থাকতে দিয়েছেন, যিনি আমাদেরকে তার সূর্যের তাপ ভোগ করতে দিয়েছেন, যিনি আমাদেরকে মুক্ত বাতাস থেকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাদেরকে তার জমিনে চাষ করে খেতে দিচ্ছেন, যিনি আমাদেরকে মেঘমালা থেকে বৃষ্টি দিচ্ছেন, ওই মালিক বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর একটু মন খুলে, এরা আমার সৃষ্টির ভিতরে, জোরে বলে। আশ্চর্য ব্যাপার, আপনি হাফেজ সাহেব না মৌলানা সাহেব না মুফতি সাহেব না পীর সাহেব, আপনি ডাক্তার না মাস্টার, ব্যারিস্টার না মিনিস্টার, না আপনি এমএলএ না এমপি, আপনি বিএমএ আইপিএস কোন ডিগ্রি হোল্ডার, জি, কিংবা আপনি একদিন স্কুলে যাননি, আপনি লেখাপড়া কিচ্ছু জানেন না, এসব কোনো বাদ বিচার নয়। বিচার হলো এটাই, যারা বিশ্বাসটাকে ঠিক রেখে দিয়ে ভালো কাজগুলো করেছে আর মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ বলছি ওরাই আমার সৃষ্টির ভিতরে সবথেকে শ্রেষ্ঠ। এর থেকেও ইমানদার মুসলমানের আনন্দের আর কি থাকতে পারে? আপনি জীবনে একদিনও লেখাপড়া শিখেন, এরপরেও আপনি অজনিশ্বাস শুনে ভালো কাজগুলো করেন আর মন্দগুলো থেকে বেঁচে চলার চেষ্টা করেন, বাস মালিকের কাছে আপনি শ্রেষ্ঠ। পক্ষান্তরে একজন এমএমটি, একজন আইএস আইপিএস অফিসার, একজন সিএম পিএম, চিফ মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টার, যত বড় হোক আর যত তার দেড় ডিগ্রি থাক, যার কাছে বিশ্বাস নেই আর যার কাছে ভালো কাজ নেই, জি আল্লাহ পরিষ্কার বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি গোড়ায় শুরু করেছিলাম, একদম গোড়ায় বলেছিলাম, আমার মনে আছে, জি, যে যার ঘাড়ে সংসারের বোঝা আছে, আয় কোথা থেকে করতে হবে সে তখন খুঁজে বেড়ায়। যার মাথায় চিন্তা আছে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব, কার কাছে গেলে জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পাবো, কার কাছে গেলে জান্নাতের পথ খুঁজে পাবো, সেই তো তখন জ্ঞান সংগ্রহের লোভে দৌড়ায়। বলেছিলাম গোড়ায়
জি সে জ্ঞান আপনি ইমাম সাহেবের কাছে যেটা পাওয়ার পেতে পারেন, সে জ্ঞান পেতে পারেন একটা ইসলামী মজলিস করে এখানকার কোন বক্তার কাছ থেকে, সে জ্ঞান আর যদি হাই লেভেলের হয় পেতে পারেন একজন ইসলামিক স্কলার, একজন মুফতি মুহাদ্দিসের কাছ থেকে। জি কিন্তু দরকার তো আপনার ভিতরে জ্ঞান সংগ্রহের সেই লোভ, সেই স্পৃহা, সেই আগ্রহ, সেই টানটা তো থাকা দরকার। জি আল্লাহ আপনার টাকা দিয়েছে, যাকাত দিতে হবে। আপনার মন তখন টেনে নিয়ে যাবে যাকাতের মশলাটা কি ভালো জানে কেডা, তার কাছ থেকে একটু জেনে নিন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, হজ করতে যাবে, তখন আপনাকে পিছন থেকে কেউ তাড়াবে, তুই হজ করতে যাবি, হজ করার নিয়মটা শেখ, যার কাছে গেলে ভালো শিখতে পারবি, হজের নিয়মটা তার কাছ থেকে শিখে আয়। তুই উমরা করতে যাবি বাবা, উমরা করার নিয়মটা শিখে আয়। কথা ঠিক না ভুল? জি প্রিয় ভাইরা আমার, আমার দেশে কি সিস্টেম, ছেলে বড় হয়েছে আর একজনের মেয়ে বড় হয়েছে, দেখা দেখি করে পছন্দ হয়ে গেল, বিয়ে দিয়ে দিল, মিটে গেল। জি কিন্তু কোন পরিবেশই নেই, ছেলেটাও জানে না বিয়ে করলে দায়িত্ব কি, ছেলেটা জানে না বিয়ে করলে বিবির প্রতি তার হক কি, ছেলেটা জানে না বিয়ে করলে আমার কোন ত্রুটিতে বউটা তালাক হয়ে যায়, ছেলেটা জানে না জি আল্লাহ বাচ্চা দিলে তার কি পরিষেবা দিতে হয়, বউটা জানে না তার স্বামীর প্রতি কি তার দায়িত্ব, বউটা জানে না শ্বশুর শাশুড়ি প্রতি কি কর্তব্য, বউটা জানে না ওই পরিবারটার প্রতি, আমি এই ঘরের একজন বধূ, ওই পরিবারের প্রতি আমার কি দায়িত্ব, কিচ্ছু বোঝে না। এর ছেলে বড়, ওর মেয়ে বড়, বিয়ে হয়ে গেল, এতে কত শান্তি হবে বলেন, এতে এ জাত কত উন্নত হবে। জি এই জন্য আমি গোড়ায় বলেছিলাম যে জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য লোভ চাই, পিপাসা চাই, আগ্রহ চাই, তবে তো জ্ঞানের কথাগুলো শুনতে, বুঝতে, জোগাড় করতে ইচ্ছা হবে। ঠিক না ভুল বাবা? জি আমার নিজের মধ্যে যদি আগ্রহ না থাকে, লোভ না থাকে, তাড়িয়ে ধরে কিছু হয় না। আজকে এতটা পয়সা খরচ করে এখানকার যুবকেরা উদ্যোগ নিয়েছে, গ্রামের ভাইরা মায়েরা নিশ্চয়ই পয়সা দিয়েছে, নাহলে এত সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। জি তো আমি জানতাম না কে বক্তা, আমি আমারটা জানি, পরে এসে দেখলাম আমাদেরই আরো দুজন যোগ্য বক্তা রয়েছে, কিন্তু এখন রাত 10টা বাজে এই পরিবেশ। এরপরে আর একটা সময় লোক বাড়বে, সেটা হলো শেষ হুজুর যখন উঠবে, সেটা হলো তাবাররুক হুজুর।